হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব বলে চলে এসেছি। আজকে আমি এটা প্রথমবার বানাচ্ছি, এগ টেবিল কারি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো ভিডিওটা শুরু করা যাক। আমি প্রথমে 3টে ডিমের টেবিল নিয়ে নিয়েছি। আমি প্রথমেই বলেছি এটা আমি প্রথমবার বানাচ্ছি, তাই বেশি ডিমের টেবিল নিইনি। যদি ভালো হয় তো ভালো কথা, যদি খারাপ হয় তো জিনিসটা নষ্ট যাবে। তাই 3টে ডিমের টেবিলে ভালো করে বিস্কুটগুলো মাখিয়ে নিয়েছি। তারপর গরম একটা কড়াইয়ে কিছুটা সর্ষের তেল নিয়ে একে একে ডিমের টেবিলগুলো ভেজে নিয়েছি। তোমরা চাইলে একসাথে 2-3টে করেও ভাজতে পারো। মিডিয়াম আঁচে রেখে আমি একটা একটা করে প্রত্যেকটা টেবিল ভেজে নিচ্ছি, একটু লাল লাল বাদামি বাদামি করে। সেগুলো ফ্রাই করে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর সেই তেলের মধ্যেই একটা তেজপাতা আর কিছু সাদা জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচিও। পেঁয়াজ আর রসুন কুচিটা একসাথে ভালো করে তেলে ভাজতে থাকবো হালকা আঁচে, যাতে একটু লালচে বাদামি হয়ে যায়। পেঁয়াজটা যাতে গলে যায় তার জন্য সামান্য একটু নুন দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা, রসুন, জিরে আর লঙ্কার পেস্ট। সামান্য একটু নেড়েচেড়ে এর মধ্যে পরিমাণ মতন হলুদ আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিয়েছি, কারণ আমি সস অ্যাপ্লাই করবো বলে। তারপর একটু জল দিয়ে টমেটোটা সেদ্ধ হওয়া অবধি নাড়তে থাকবো। টমেটোটা একটু গলে গেলেই আর কাঁচা গন্ধটা চলে গেলেই তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সস। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে গুঁড়ো, তারপর দিয়ে দেবো কিছুটা মিট মশলা। আর সামান্য একটু জল দিয়ে আর কম আঁচ দিয়ে এটাকে নাড়তে থাকবো। মশলা থেকে তেল ছাড়তে লাগলে তখন আরও পরিমাণ মতন সামান্য আর কিছুটা জল দেবো। এই সময়তে পরিমাণ মতন নুনও দিয়ে দেবো। তারপর এটাকে ঢাকা দিয়ে হালকা ফ্লেমে ফুটতে দেবো, যাতে ঝোলটা একটু মরে গিয়ে গ্রেভি গ্রেভি হয়ে আসে। যতক্ষণ ঝোলটা ফুটছে ততক্ষণ এই টেবিলগুলোকে মাঝখান থেকে একটু একটু করে কেটে নেব, যাতে গ্রেভিটা ভেতর পর্যন্ত যেতে পারে। এরপর গ্রেভির মধ্যে এক এক করে ডিমের টেবিলগুলো দিয়ে দেব, আর তার ওপর একটু গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি ডিমের টেবিল কারি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও। আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। রান্না করতে গিয়ে আমার যদি কিছু ভুল ত্রুটি হয় তোমরা অবশ্যই আমাকে কিছু টিপস দিও, যে টিপসগুলো আমার কাজে লাগবে আর আমি পরে সেগুলো ফলো করতে পারবো। তো দেখা যাক কেমন হয়েছে খেতে। যারা ট্রাই করেছো ভালো, যারা ট্রাই করোনি একবার অবশ্যই ট্রাই করে দেখো। টাটা।